কোনো ফিনাইল উৎপাদনে 1 কেজি ক্রিওজোর তেল মেশানো হলে উৎপাদিত ফিনাইলের পরিমাণ কত? আপনারা জানেন যে ফিনাইল তৈরির সর্বশেষ ধাপটি হল তরল সাবানের সাথে জীবাণুনাশক মেশানো। এক্ষেত্রে ক্রিওজোর তেল জীবাণুনাশকের হিসেবে কাজ করে। তরল সাবানের সাথে ক্রিওজোর তেল 4:1 অনুপাতে মেশানো হয়, অর্থাৎ 4 কেজি তরল সাবানের সাথে 1 কেজি ক্রিওজোর তেল মেশানো হয়। তাহলে এখানে প্রশ্নে রয়েছে যে 1 কেজি ক্রিওজোর তেল মেশানো হলে উৎপাদিত ফিনাইলের পরিমাণ কত হবে। অর্থাৎ 1 কেজি ক্রিওজোর তেল যখন মেশাবো তখন তরল সাবান থাকবে 4 কেজি। তাহলে 4 কেজি তরল সাবান তার সাথে 1 কেজি ক্রিওজোর তেল, অতএব উৎপাদিত ফিনাইলের পরিমাণ হবে 5 কেজি। কোন তাপমাত্রায় সাবানীকরণ বা স্যাপনিফিকেশন বিক্রিয়া সম্পন্ন হয়? এখানে আপনাদেরকে সাবানের ডেফিনেশনটা একটু মনে করতে হবে। তেল বা চর্বির সাথে সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের 80 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সংগঠিত স্যাপনিফিকেশন বা সাবানীকরণ বিক্রিয়ায় উদ্ভূত যৌগ যা উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ তাকে সাবান বলে। অর্থাৎ ডেফিনেশন থেকে আপনারা বুঝতে পারছেন যে স্যাপনিফিকেশন বা সাবানীকরণের জন্য উপযুক্ত তাপমাত্রা হলো 80 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এক্ষেত্রে অ্যান্সার হবে খ। তবে যদি ফারেনহাইটে এটা কনভার্ট করা থাকে তাহলে সেটা আপনারা মাথায় রাখবেন C/5 = M-32/9। এই সূত্র অনুযায়ী আপনারা ফারেনহাইটও কনভার্ট করে নিতে পারবেন। এবার আসছি পরের প্রশ্নে। মাটির কাজে মাটিকে ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য মাটির সাথে কি মেশানো হয়? কয়ে ধান, ক্ষয়ে রয়েছে তুষ, গয়ে কুঁড়ো এবং ঘয়ে কোনোটি নয়। এক্ষেত্রে অ্যান্সার হবে খ, অর্থাৎ তুষ। মাটি যাতে ফেটে না যায় তার জন্য তুষ মেশানো হয়। তুষ বলতে যে ধানে গ্রেন থাকে না বা চাল থাকে না তাকে তুষ বলে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে খ। পুষ্প উদ্গমন ধানের কোন দশার অন্তর্গত? আগে ধানের দশাগুলো মনে করুন। ধানের 3টি দশা আছে, বৃদ্ধি দশা, জনন দশা আর ধান পাকার দশা বা পরিণত দশা। বৃদ্ধি দশা আবার 3টি ভাগে সম্পন্ন হয়, চারা দশা, চারা রোপণ দশা, পাঁচকারি ছাড়া দশা। জনন দশাও 3টি ভাগে সম্পন্ন হয়, পুষ্প উদ্গমন দশা, থোড়াসা দশা আর শীষ উদ্গমন দশা। আর পরিণত দশা বা ধান পাকার দশা 3 ভাগে সম্পন্ন হয়, ধানে দুধ আসার দশা, দুধ ঘন হওয়া দশা এবং পরিণত বা ধান পাকা দশা। তাহলে এক্ষেত্রে কোশ্চেন রয়েছে পুষ্প উদ্গমন ধানের কোন দশার অন্তর্গত? তাহলে অ্যান্সার হবে